نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا عد لمولاه لا ضد ولا ند ولا عد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن
জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবার দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দিও হে প্রিয় রাসূল। সকলে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মদিনা মুমিনুকে গুনগুনায় दीदार मदीना आशिकों की तमन्ना है। बल्लल वाला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला। अरे जमुना जहाँ जिसके तजल्ली से उजाला, जमुना जहाँ जिसके तजल्ली से उजाला, कलमा ला इलाहा इल्लल्लाह। भाई पानी जानते हो ठंडा बना जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला ला इलाहा इल्लल्लाह। ভাইজান গো দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ওরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, দাঁত ছিল জোরে কোন ছিল? যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সুবহানাল্লাহ। আরে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। আর সেই আল্লাহ রে বুইল না রে জীবন যখন থাক, আরে সেই আল্লাহ রে বুইল না রে জীবন যখন থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যখন কেউ রবে না রবে আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় ঠান্ডা মাথায় মনটা বাহাদুর। কথা বলে ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় ঠান্ডা মাথায় মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, আমরা যারা এখানে আসতাম বসতাম, খুশি না বেজার? একটু বুঝা শূন্য করে খুশি না বেজার? ওয়াজ মাহফিল হওয়াতে খুশি না বেজার? আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বড় আফসোস করি, এখন যারা জিন্দা আছেন মরতে হবে না। এই একটু জোরে কথা বলে, মরতে হবে? কথা সত্য? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই এলাকার জন্য এই মাহফিলটা আজকে নিয়ামত। কথা বলে ঠিক না বেঠিক? কত সুন্দর প্যান্ডেল করছেন, কত সুন্দর করে সাজাইছেন, মাইকিং করছেন, পোস্টার করছেন, কিন্তু মুসলমান দাওয়াত করছে, কিন্তু দাওয়াত শোনার পরও এখনো দেন চা হোস্টেলের লোকের অভাব হয় না। কথা বলে ঠিক না বেঠিক? আর আমি যখন গাড়ি থেকে নাইমা নামাজে যাই, এখন চা হোস্টেলের মধ্যে যেভাবে গল্প গুজব করতেছে, আমার মনটা কইছে তাদেরকে কিছু বলি, কিন্তু বলি নাই, কষ্ট পাইবো দেখিয়া। সাদা দাড়িও আছে, দাড়িওয়ালা আছে, বুড়ো আছে, আবার মধ্য বয়সী আছে। এদিকটা নামাজ হইতেছে, তারা তা হোস্টেলে বসে রয়েছে। এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। মুসলমান আমরা তো এমন একটা মুসলমান, যেই মুসলমান ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিন্তু সেই মুসলমান, যেই মুসলমান ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা রাসূলের শিষ্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন একটা সময়, যখন এই দরিদ্র জাহেলিয়াতের অন্ধকার তিমিরাচ্ছন্ন ভর ভর তার প্রচন্ডতায় ছেয়ে গেছে গোটা পৃথিবী। অত্যাচার, অবিচার, বিভাগ, বিসংবাদ হাজারো তাণ্ডব লীলা কলুষিত করে নিয়েছে সমাজকে। এমন এক ক্রান্তি মুহূর্ত আগমন করেছেন আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীজির উম্মত হইতে পারে, খুশি না বেজার? আর একটু জোরে বল, খুশি না বেজার? একটু জোরে বলেন আল্লাহু আকবার। দাম আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাম আছে না নাই? মুসলমান, এদেশের মধ্যেই আল্লাহু আকবার বলে সূর্য নেই, এদেশের মধ্যেই আল্লাহু আকবার বলে সূর্য ডুবে। যে দেশের মধ্যেই আল্লাহু আকবার বলে সূর্য নেই, যে দেশের মধ্যেই আল্লাহু আকবার বলে সূর্য ডুবে, সে দেশের মধ্যেই কোন নাস্তিক, কোন রাম বাম ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা, বড় আফসোস, বড় আফসোস। তাবলীগওয়ালা ভাইরা কত সুন্দর করে ডাকে, আল্লাহ বড়, আল্লাহ বড় এক, আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দুজুক বয়ান কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, তাবলীগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। কথা বলে ঠিক না বেঠিক? মুসলমান, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা যদি বলি ভাই তাবলীগওয়ালা ভাইরা মসজিদে আসেন, একটু নিজের দেখাইয়া নিজেরটা লইয়া অনেক দূর থেকে সবর আসে, একটু মসজিদে বসেন, গাড়টা বেহা করে কয় হুজুর আমি নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান বড় মজবুত। এরকম বাটপার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান, আমাদের কথা সত্য মতলব খারাপ। মুয়াজ্জিন আজান দিলে তুমি আল্লাহু আকবারের আজানের ধ্বনি শুইনা মসজিদে যাইতে পারো না, এই ঈমান লয়ে কবর পর্যন্ত কেমনে যাইবা? কেউ আওয়াজ কমাই লাইছেন নাকি আপনি?
মুসলমান, আমি আপনাদের সামনে আলোচনা কিন্তু একটা নিয়েছি, কিন্তু আমার দুঃখের সাথে বলতে হয়, যদি মুসলমান হয়ে থাকে, যদি মুসলমানের সন্তান হয়ে থাকে, যদি কবরের কথা যদি স্মরণ থাকে, মাটির নিচে যেতে হবে। এমন একটা জগৎ, যেই জগতের শুরু আছে শেষ নাই। আমার মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে, আমি দোয়া করি যদি মুসলমান হয়ে থাকে, আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই মুহূর্তে যারা হস্টেলে বসে আছে, রাস্তাঘাটে বসে আছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, আল্লাহ এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি আইসা বসতে পারে, মনে করবেন তারা পরিচিত ইমানদার। কথা বলেন ঠিক না বেড়ে? মুসলমান কথা সত্য, মতলব খারাপ, আল্লাহ মাফ করুক। আলোচনা শুরু করার আগে একটা মানে কথা শোনাই আর কি। কথা সত্য, মতলব খারাপ। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, বংশের পরম্পরায় আমিও মুসলমান। কথা বলে ঠিক না বেটি? বছরে একবার দুইবার জুমার দিন ইচ্ছা হইলে নামাজে যাই, বছরে দুইবার ঈদ হলে যাই, আর না হয় আমার পেট নীতি লইয়া নিজের বাল বাচ্চার জন্য আমরা কত কষ্ট করি মুখে হাসি ফোটানোর জন্য। মুসলমান ভাই ও বন্ধু, ও মুসলমান ভাই ও বন্ধু, আমরা রুহ জগৎ থেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। সেই রুহ জগৎ থেকে আমরা মায়ের পেটে এসেছি, মায়ের পেট থেকে আবার দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে এমন একটা জগতে চলে যেতে হবে যেই জগতের শুরু আছে, আরো বলবেন যে এই জগতের শুরু আছে, শেষ নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবি কত সুন্দর করে বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, চাঁদে বুইয়াত বাকি মান বুস্তানে মান, চাঁদে বুইয়াত বাকি মান বুস্তানে মান, ইনা হুই গোরে গুরুস্তানে মান। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা পাস কি? ফেরেশতা কই ঘুষ তো আমি খাই না। কি খাই না? ঘুষ তো আমি খাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। কথা বলেন ঠিক না বেঠে? তো বলতেছিলাম কথা সত্য, মতলব খারাপ। ইমান তো আছে, মাগার মসজিদে যায় নামাজ পড়তে পারে না। মুসলমান দাবি করে কিন্তু সোদ ছাড়তে পারে না, পরের হক ছাড়তে পারে না। কষ্ট পানো কথা বলি? কষ্ট পাইবেন? হক কথা বলা দরকার আছে না নাই? মুসলমান দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াতি কথা বলার জন্য আমাকে আপনার দাওয়াত দিয়েছেন। আমি কিছু কথা বলবো দরদ মাখা নিয়ে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন, শুনতে আছেন তো ইনশাআল্লাহ? এখন নামাজ পড়ে না, আর নবীজিরও খুব মহব্বত করে, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। কত সুন্দর করে গজল কয়, আল্লাহর নবী দয়াল নবী গো, তুমি আমার জানের জান গো। মোর আল্লাহ নবীর উম্মত নবীর জন্য দেওয়ানা, মোর আল্লাহ নবীর উম্মত নবীর জন্য দেওয়ানা, আশিকের দাবি করে বেনামাজি কারখানা। কত বলে ঠিক? আরো দেওয়া ঠিক না ঠিক? এ মুসলমান, বলতেছিলাম কথা সত্য, মতলব খারাপ। এরকম মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? এত সুন্দর করে একটা গল্প আপনাদেরকে আমি শোনাই। আমরা কই একটা কথা বলি, একটা করি আরেকটা। মুসলমান, শিয়াল চিনেন আপনারা? শিয়াল, শিয়ালের পেটে লাগছে ক্ষুধা। কি লাগছে? ক্ষুধা। আকাশটা মেঘাচ্ছন্ন ভাব। এখন নদীর পার দিয়া ঘুরে, কিন্তু খাওয়ান পায় না। আর এই রিজিকের মালিক কে? আল্লাহ। তালাশ করতেছে, হঠাৎ করে একটা কারখা, ওই যে ছিলেন তো কারকা, এই কারকার একটা গর্ত পাইছে। এই গর্তের মধ্যে সামনে কয়, ও কাকুরি মাকুরি, ও গো পরমা সুন্দরী, একটু বের হও, নমস্কার করি। ও কাকুরি মাকুরি, ও গো পরমা সুন্দরী, একটু বের হও, নমস্কার করি। মানে কারখায় গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়,
তোমার উদ্দেশ্য কি, মাকসাদ কি? কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। এত সুন্দর করে ডাকতেছ, ও কাকুরি মাকুরি, ও পরমার সুন্দরী, একটু বের হও, নমস্কার করি। তুমি যে কেমন নমস্কার করবো আমার বুঝে আসছে। সেও গর্তের ভিতর থেকে ডাক দে, সারাদিন ঘুরি ফিরি, গায়ে শেষের জ্বর, আজকের জন্য নমস্কার বাইরে থেকে কর। কথা বুঝেন নাই আমার? মুসলমান নামে আমরা অনেক মুসলমান আছি। এই শিলমান্দি এলাকার মানুষ যদি যুবক বুড়া সবাই যদি আইয়া বইতো, এই প্যান্ডেলে জায়গা হইতো না। কথা বলে ঠিক না? সব জায়গায় তো বয়ান করি, দেখি তো এসার পর তো জায়গা পাওয়ার কথা ছিল না। কথা বলে ঠিক না বেটি? যাই হোক, আসার শক্তি কে দান করছেন? আরো জোরে বলেন। বসার শক্তি কে দান করছেন? খুশি না বেজার? একটু আল্লাহু আকবারের আওয়াজ দিতে রাজি আছেন? আমরা কার গোলামি করব? আরো জোরে বলেন। আমরা মোদির গোলামি করব? জোরে বলেন। ভারতের, রাশিয়ার? না। আমরা সারা বছর ওয়াজ শুনছি আল্লাহ রাসূল পেটে পাথর বাঁধছে, কিন্তু আল্লাহ রাসূল যে জিহাদের ময়দানে জিহাদ করছে এই ইতিহাস আমরা শুনি নাই। বহু চোখের পানি ফেলাইছেন। হযরত ওমর বলেন, ইসলামের মধ্যে কোবাকুবি আছে। কোবাকুবি আছে না নাই? কোবা সংস আছে না নাই? আছে। মুসলমান যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে থাকবে না, আমরা প্রকাশ্যে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আমরা জামাতের সহিত নামাজ পড়ব। বলে আল্লাহু আকবার। এজন্য আমরা সেই মুসলমান, শুরু থেকে আমি কোন মুকদ্দম টানি নেই। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকটা জোরে তাকবীর দিবেন। আরেকবার বলবো, যদি এলাকার মানুষ মুসলমানের সন্তান হয়ে থাকে, পরিপূর্ণ ইমানদার হয়ে থাকে, ইমানের প্রাণে বেহেশতের বাগানে চলে আসবে। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন, যেখানের মধ্যে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আল্লাহ নবী মক্কার কাফেররা মানে না, তারপর বলছে আল আমিন, এমন আল আমিন, এমন বিশ্বাসী যেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন হায়াতে জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই। কাফের বেঈমানের গোষ্ঠীরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার সামানাটা আমানত রেখে গেলাম, আমার যত সম্পদ আছে আপনার কাছে রেখে আসলাম, দামি দামি জিনিসগুলো আমানত দিয়ে গেছে। কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একটা নবী, এমন একটা নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, পরের হক খায় নাই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, যেখানের মধ্যে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, সেই মজলিস হলো জান্নাতি মজলিস। এই দুনিয়ার জান্নাতের মধ্যে তুমি বসবা, আল্লাহ এরা উসিলা বানাইয়া আল্লাহ তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। মনে করেন বিভিন্ন স্থানের মধ্যে ডাকে, ভাই ঢাকা ঢাকা আসেন আসেন, কয় কি কয় না? আসলে যেই জায়গার মধ্যে হেল্পার ডাকতেছে ঢাকা ঢাকা, আসলে কি এটা ঢাকা? হ্যাঁ, ঢাকা। হেল্পার বুঝাইতেছে, ভাই ভিতরে সিট আছে, সিট নিয়ে বসো, সময় মতো তোমার ঢাকা পৌঁছাই দিব। একটা হেল্পারের কথা শুনে আমরা বাসিতে বসি। আর মায়ার নবী বলছে, দয়ার নবী বলছেন, যে নবীজি উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন একটা মাস রজব মাস, যেই মাসের মধ্যে আল্লাহ নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব শুরু হয়ে গিয়া, আল্লাহ রজব শুরু হয়ে গেছে, শাবান মাস আসবে, রমজান চলে আসবে। নবীজি হায়াত চাইছেন, লম্বা হায়াত চাইছেন, চাওয়া দায় আছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন, আমার এই কপালটা দিয়া আমার মালিককে আমি সিজদা করব। সুবহানাল্লাহ। আরে আল্লাহর দেওয়া এই মাথার চুল থেকে নখ পর্যন্ত কোন একটা অস্বীকার করা সম্ভব? সম্ভব? এই জন্য খুশি না বেজার? নারায়ে
আরো জোরে দিবেন, আরো জোরে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হয়েছেন? কষ্ট হয়েছেন? মুসলমান, কথা মনে রাখেন, যে এই জগতের শুরু আছে শেষ নাই। আল্লাহকে আমি ধরি ধরি না, ধরলে ছাড়ি না। সুযোগও দেয় না, সুযোগও দেয় না। আমরা কার ইবাদত করব? আল্লাহ। আমার আলোচনা এখন শুরু। আজকে আলোচনা করব আল্লাহ তাআলা বাপমার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস আপনাকে আমাকে দেখাইছেন। দুনিয়ার আলো বাতাস বাপমার মাধ্যমে দেখাইছেন। প্রত্যেকটা সন্তানের হক আছে, কথা বলেন ঠিক না ঠিক? প্রতিবেশীর হক আছে না নাই? আত্মীয় স্বজনের হক আছে না নাই? সন্তানের উপর বাপমার হক আছে কিনা? সন্তানের উপর বাপমার হক আছে কিনা? আবার বাপমার সন্তানের উপর হক আছে কিনা? জোরে বলেন, আছে কিনা নাই? কথা বললেন, কথা না বললে কিন্তু কথা ভিতর থেকে আসবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জবান দিয়ে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, ওই জগতে কাজে আসবে যখন তুমি মরবা, কাউকে দেখবা না। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে আসার পর থেকে জবান দিয়ে সুবহানাল্লাহ পড়ছো, আলহামদুলিল্লাহ পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছো, আল্লাহু আকবার বলেছো। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বললেন, ডান দিক থেকে পাহারা দিবে, বাম দিক থেকে পাহারা দিবে, সামনের দিক থেকে পাহারা দিবে, পিছনের দিক থেকে পাহারা দিবে, উপরের দিক থেকে পাহারা দিবে। এই যে সুবহানাল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, সামনের দিক থেকে পাহারা দিবে, সুবহানাল্লাহ বলছো, ডান দিক থেকে পাহারা দিবে, আলহামদুলিল্লাহ বলছো, বাম দিক থেকে পাহারা দিবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছো, আমলটা পিছন থেকে পাহারা দিবে। জবান দিয়া দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহু আকবার বলছো। সরকারি দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত আমলগুলো সরে আসবে না। রাজি আছেননি? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কবুলের খবরটা মদিনাতে পৌঁছাতে বলেন আমিন। আমি বলতেছিলাম, ফেরাউন আল্লাহরে বিশ্বাস করত কি করে নাই? কেমন বিশ্বাস করতো? গভীর রজনী থেকে কইতো, আল্লাহ আমি হইলাম নকল, তুমি হইলা আসল। আল্লাহ মাইসে যদি আমার একটু খোদা কয় আমার তো ভালো লাগে। কি কয়? আল্লাহ কামি ধরলে ছাড়ি না। যে প্রধানমন্ত্রী 16 বছর পর্যন্ত যেমনে মন্ডা চাইছে এমনি দেশটা চালাইছে, হযরত উলামায়ে কেরামদেরকে রশি বেঁধে জেলখানার মধ্যে গরুর মধ্যে টেনে হেঁচড়ে দিয়েছে, নায়েবে রাসূলদেরকে উলামায়ে কেরামদেরকে জিন্দি বেরি পড়াইয়া জেলখানার মধ্যে নিছে। আপনারা দেখছেন কি দেখেন নাই? বাংলাদেশের মধ্যে এমন সংবিধান চাই না যেই সংবিধানে নায়েবে রাসূলদের জেলখানা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তন্ত্র মন্ত্র সবকিছু দেখেছিস। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, কোন হুকুম চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?
এদেশ মুসলমানের দেশ, এদেশ শাহজালাল শাহ কামাল আউলিয়ার দেশ। এদেশের মধ্যে কোন রাম আর বাম ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এইটা কোন মুসলমান কোন তৌহিদি জনতা এটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা খেয়াল করেন, জানি না কোন দিকে যাচ্ছি, মাফ করেন। হযরত উলামায়ে কেরাম নায়েবে রাসূল কোন সন্দেহ আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, এই উম্মতরা তোমরা তো আমাকে দেখবে না, আমার সাহাবা কেরামকে দেখবে না, তাবে তাবিনকে দেখবে না, তবে জগতের মধ্যে একজন উলামা কেরামকে দেখবা যারা তোমাদেরকে রাহাবারি করবে এবং তোমরা নায়েবে রাসূল হিসেবে তাদেরকে মেনে নিবা। যদি মেনে নাও তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা মনে আছে? ধরি তো ধরি না, ধরলে ছাড়ি না। এখন ফেরাউন ও না কইছিলাম আমগো সরকার দুপুরে খাবার পাকাইছে, তারপরে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী গণভবন থেকে এক লোকমা ভাত খাওয়ার সুযোগ পায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? সেই বিপ্লবী বৈষম্য ছাত্র জনতা আজকে বাংলাদেশের মধ্যেই হাজার হাজার বৈষম্য ছাত্র জনতার শহীদের বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশকে পরিবর্তন করেছে। ও মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, খেলাফতকে প্রতিষ্ঠিত করতে হবে। যেই ইসলামের মধ্যে, যেই ধর্মের মধ্যে আমরা চলবো, সেই ধর্মের মধ্যে থাকবে আল কোরআন সংবিধান। কথা বলেন ঠিক না বেঠিক? দেশ চলবে কোরআন অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করে না মুসলমানের সন্তান, আমরা চাই এই দেশের মধ্যে শান্তি আসুক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ের নবী কি রাজনীতি করছেন না? এই প্রধানমন্ত্রী ছিলেন না? ওমর ছিলেন না? হযরতে আবু বকর ছিলেন না? ছিলেন। মুসলমান ভাই বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এদেশের মধ্যে হযরত উলামায়ে কেরামরা যদি এই বিষয়ে কথা বলে, হুজুর রাজনীতি বিষয়ে কথা বলে, না ভাই, আপনার বুঝতে হবে। যদি না বুঝেন, কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই হযরত উলামায়ে কেরামরা বুঝাইছে, কেন বুঝলে না? হুজুর বুঝি নাই। কেন বুঝলে না? তোমার ডবল অপরাধ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহকে আমি ধরি না, ধরলে ছাড়ি না। ফেরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, উতবা সাইবা টিকে থাকতে পারে নাই। আজও যারা জুলুম করবা, অত্যাচার করবা, সীমা লঙ্ঘন করবা, আমি আল্লাহ ধরা বড় মজবুত। আমি আল্লাহ যারে ধরছি পানির মধ্যে সুবাইয়া মারছি। ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কথা বলে ঠিক না বেঠিক? ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয়, জোতার বাড়ির প্রয়োজন হয়, সেই জোতার বাড়িতে নমরুদ আবার মরেছে। কথা বলে ঠিক না বেঠিক? ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আগে মোল্লামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, মেলে কিন্তু জোতার বাড়ি খাবি, হারাবি সম্মান। এ মুসলমান বন্ধু, আমি আপনাদের সামনে কোরআনের পাঠ থেকে তেলাওয়াত করেছি। আমি আলোচনার ভিতরে ঢুকতে
করতেছি, আপনাদের সাথে একটু মহাব্বত আর ভালোবাসা পয়দা করলাম, ডাইকে একটু বসাইলাম, মনোযোগ দিয়ে শুনবেন। আর লম্বা কিন্তু আলোচনা না, সময় কিন্তু চলে যাচ্ছে, একটু খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ মুসলমান মায়া বন্ধু, মুসলমানের উপর মুসলমানের হক আছে, সন্তানের উপর বাপমার হক আছে, বাপমার উপর সন্তানের হক আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইল, দুনিয়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইল, আপনি ঈমান গ্রহণ করছেন, ইবাদত করতেছেন, বন্দেগী করতেছেন, এটা আল্লাহর জন্য খাস। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতে আল্লাহু আকবার, আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা বিধান বর্ণনা করতেছি, আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ করতেছি, আমার আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার অন্য কারো ইবাদত করবা না, আল্লাহরে ভয় করবা, সিজদা দিবা। আল্লাহু আকবার। তুমি যখন সিজদা দাও, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার আল্লাহর কখনো দেখে নাই, তারপরে বলতেছে আমি নাকি পবিত্র, আমি নাকি বড়, আমি নাকি বড়। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা তাদের হায়াতের জিন্দেগানি সমস্ত গুনাহ সমূহগুলো মাফ করে দিছি। আমার আল্লাহর নির্দেশ, আল্লাহর ইবাদত করবা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানুষ, ও বুধু, তোমরা আল্লাহর ইবাদত করবা, যে আল্লাহ তোমাদেরকে বানাইছি। কেন ইবাদত করবা? তোমরা নেককার হইবা, পরহেজগার হইবা। ও মুসলমান ভাই ও বন্ধু, আসমানের নিচে জমিনের উপর যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলো ভক্ষণ করবো, মাওলার কুদরতি পায়ে সিজদা করবো। আল্লাহ বলে, আমি বান্দা বান্দীদেরকে, মানুষদেরকে অকারণে বানাই নাই, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার উদ্দেশ্য আছে, আমার মাকসাদ আছে। আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছি, জিনকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু, আল্লাহর বিধান হইল আমার ইবাদত করবা, দুনিয়ার কারোর সামনে মাথা নত করবে না, এই কপাল নদে কাউকে সিজদা করবে না। যদি সিজদা করতে হয় আল্লাহ পাককে সিজদা করবা, আল্লাহু আকবার, আল্লাহকে ভয় করবা। পাশাপাশি বলতেছে, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে ভালো ব্যবহার করবা, বাপ মার সাথে ভালো ব্যবহার করবা। আমি আল্লাহ তাআলা বাপ মার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখাইছিল সন্তান। এ কলিজার টুকরা যুবক ভাইরা, যে যেখানে আছেন একটু দিলের কান দিয়ে শুনবেন, আমার কথাগুলো মনের কান দিয়ে শুনবেন। আল্লাহ বাপ মার কত মর্যাদা বাড়াই দিছে। গভীর রজনীতে আমরা ঘুমায়া থাকি, আমার মা কিন্তু ঘুমায় নাই। এক বছর, ও মুসলমান, 1 মাস নয়, 2 মাস নয়, কমসে কম 10 মাস একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা পেট লইয়া দুনিয়াতের মধ্যে বসবাস করে। খাইতে পারে না কুতা মারে, ঘুমাইতে পারে না কুতা মারে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন,
খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ এরপরে কার খেদমত করব? আল্লাহর নবীজি বললেন উম্মুকা। আল্লাহ রাসূলকে তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বলছেন উম্মুকা, তোমার মার খেদমত করবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কার খেদমত করব? চতুর্থবার বললেন আবুকা, তোমার আব্বার খেদমত করবা। যেই ঘরের মধ্যে মা আছে ওই ঘরের মধ্যে এখন একটা জান্নাত আছে। যেই ঘরের মধ্যে এখনো মা আছে ওই ঘরের মধ্যে এখন একটা জান্নাত আছে। যেই ঘরের মধ্যে একটা বাবা আছে ওই ঘরের মধ্যে এখনো রহমত আছে, বরকত আছে। বাবার কত বড় ছায়া, মার কত বড় মায়া, যার নাই সে বুঝে কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাই বন্ধু, মার কথা বলছেন 3 বার আর বাবার কথা বলছেন একবার। কয়বার? একবার। কিতাবের মধ্যে দেখেন মা যে দিনটা দায়িত্ব পালন করছে পৃথিবীর কোন বাবা সেই দায়িত্ব পালন করে নাই। মা তার সন্তানকে গর্ভে ধারণ করছে 10 মাস 10 দিন অথবা একটু কম সম এদিক সেদিক। পৃথিবীর কোন বাবা সন্তানকে গর্ভে ধারণ করে নাই। কথা বলেন ঠিক না? সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করে, দুনিয়াতে যখন আসে ওই মুহূর্তে কিন্তু প্রসব বেদনা শুরু হয়ে যায়। ওই প্রসব বেদনাটা কোনো বাবা সহ্য করে না, একমাত্র মা সেই প্রসব বেদনা সহ্য করে। কথা বলে ঠিক না? এই মুসলমান ভাই বন্ধু, কেমন বেদনা, কেমন বেদনা! আল্লাহু আকবার। এত বেদনা সহ্য করেছে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন আমার মা সন্তানকে দুধ পান করায়, পৃথিবীর কোন বাবা হাজার চেষ্টা করলেও পারবে না। কথা বলে ঠিক না? আমি বুঝি আমার 1 মাসের কিছু উপরে একটা সন্তান আছে। সন্তানটা কান্নাকাটি করে। আমার স্ত্রী ডাক দিয়ে কই কান্নাকাটি করে কেন? কয় দুধ খাইবো, কিন্তু বুকের মধ্যে একটু দুধ কম। তারপর কান্না কেন করে? কয় এখনো গরম দুধ মুখে দিতে পারি না, এই সহ্য করতেছি। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করি এখনো কি কান্না করে? কয় বেশি গরম হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করি বেশি ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় আমি কেমন আল্লাহ, সন্তান দুনিয়াতে আসার আগে আমি মার বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিই, না ঠান্ডা না গরম না। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর কোন বাবা সন্তানকে গর্ভে ধারণ করে নাই, পৃথিবীর কোন বাবা সন্তানকে দুধ পান করে নাই, পৃথিবীর কোন বাবা প্রসব বেদনা সহ্য করতে হয় না। এই 3টা কাজ মা এই 3টা কাজ মা সহ্য করে। এই জন্য মার সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন পৃথিবীর যদি তোমরা জান্নাতে যাইতে চাও বাপ মার পায়ের নিচে কিন্তু সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য বেহেশত। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজা রাব্বি ফি রিজা ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, কোন সন্তানের উপর যদি বাবা মা খুশি থাকে তাহলে আল্লাহ রাসূল খুশি থাকে। যদি কোন বাপ মা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে যায়। ওই বাপ মা যদি বদদুয়া দেয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সুদুয়া করে আল্লাহ কবুল হয়ে যায়। এই মুসলমান ভাই বন্ধু, বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে তাহলে ইবাদত বরবাদ হো গিয়া। নামাজ আল্লাহর দরবারে কবুলিয়ত না, হজ করছো 70 বার, মার মনে কষ্ট কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, বাপ মা যদি তোমার উপর খুশি থাকে, কথা বলে ঠিক না বেশি? এ মুসলমান ভাই ও বন্ধু, আল্লাহর বদদুয়া কিন্তু কবুল করে, মার সুদুয়া কিন্তু কবুল করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এইভাবে সাজদা দিছে, আল্লাহ বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের চক্ষু না দিবা ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে আমি মাথা উঠাইবো না। আল্লাহু আকবার। সংক্ষেপ কথা বললাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জন্ম অন্ধ ছিলেন। কি অন্ধ ছিলেন? জন্ম অন্ধ ছিলেন। আল্লাহ তুমি তো মার দোয়া কবুল করো, আমি মা আমার সন্তানের জন্য দোয়া করতেছিলাম, মালিক আল্লাহ আমার সন্তানের চক্ষু তুমি দিয়া দাও। বলুন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এমন চক্ষু দিয়েছে, আকাশের আলো দিয়া রাতের বেলায় কিতাব লিখতো, চশমা লাগতো না। মা বদদুয়া করছে। আমি কিন্তু সলিমউদ্দিন আর কালিমউদ্দিনের ঘটনা শুনাইতেছি না, একটু খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সময় কিন্তু যা দিয়েছে কিন্তু শেষের দিকে, আমিও কিন্তু বয়ান রাজাল একটু গুছাই আপনাদের কি কিছু দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন, বলেন আমিন। এ মুসলমান, শুধু আল্লাহর দরবারে কবুল, বদদুয়া আল্লাহর দরবারে কবুল। একজন আবেদ ছিল, আল্লাহর ইবাদত করত, বন্দেগী করত, নাম হলো জুরাইজ। নফল নামাজ পড়তেছে, মাইসে ডাকতেছে, জুরাইজ জুরাইজ। কইবেন হুজুর বহুত ঘটনা শুনছি, এই ওয়াজ বহু শুনছি। হযরত ওমর বলেন, আমি একটা কথা যদি 1000 বার শুনতাম, আবার এমন ভাবে শুনতাম মনে হয় আমি একবারও শুনি নাই। আমি আপনাদের সাথে একটু মুজাকারা করতেছি, একটু আলোচনা করতেছি। আল্লাহ, আমরা যার বাপ মা আল্লাহর সন্তান আছি, বাপ মার খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। মার বদদুয়া নেওয়া যাবে না, বাবার বদদুয়া নেওয়া যাবে না। বাপ মার মাধ্যমে তুমি আলো বাতাস দেখছো। রাসূল বলেন, যদি বাপ মা যদি তোমার উপর জুলুম করে, অত্যাচার করি, যদি তোমার উপর অত্যাচার করে, তারপর বাপ মার উপরে কথা বলতে পারবা না। ওই মুহূর্তে জুরাইজ আল্লাহর সামনে হাজির হয়েছে, নামাজ পড়তেছে, মা ডাকতেছে, মার কথা শুনে নাই। অনেক মহিলা মারা কিন্তু একটু মেজাজ একটু গরম থাকে, কথা বলে ঠিক না বেটি, মুখ দিয়ে চলে আসে, এ জুরাইজ আমি মা ডাকতেছি, তোর খানকার মধ্যে ইবাদত করতেছ, বন্দেগী করতেছ, আমি মা তোর জন্য বদদুয়া দিয়ে গেলাম, তোর জন্য কোনো বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া আল্লাহ মরণ না দে, বলে নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখে, মুসলমান ভাই ও বন্ধু, সংক্ষেপ কথাগুলো বলতেছে, একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার। ওই এলাকার মধ্যে একটা যার সন্তান জন্মগ্রহণ করছে, এখন এলাকার মধ্যে সবাই গিয়া বলতেছে, ব্যাপারটা কি, সন্তান পেলি কই, তোর বিয়ে হয় নাই। সমাজের মানুষ এমন চাপ দিছে, আপনারা সমাজ চালান, আপনারা কিন্তু বুঝেন, যদি একটু সুযোগ পান, যদি শরীয়ত বিরোধী কাজ করে, সবাই কিন্তু সেখানে ঝাঁপাইয়ে পড়ে, কথা বলে ঠিক না বেঠিক? এ মুসলমান ভাই ও বন্ধু, ওই সন্তানের মাকে যখন জিজ্ঞাসা করলো এই সন্তানের বাবাকে, তখন বলতেছে এই সন্তানের বাবা হইল ওই যে খানকা শরীফের মধ্যে ইবাদত করে, আল্লাহ আল্লাহ বলে ডাকে।
বন্দেগী করে ওই দরবেশ সাহেব হইল এই সন্তানের বাবা। এখন এলাকার মানুষকে এত হুজুরে ভালো জানতাম, এই হুজুর কামটা করলো কি, মৌলভী সাহেব কামটা করলো কি, এত বড় দরবেশ মানুষের সাথে এইভাবে পর্দা করে কি করলো রে, কি করলে। এই মুসলমান ভাই বন্ধু, দিলের কান দিয়া শুনবেন, মনের কান দিয়া শুনবেন, ওই জুরাইজের খানকা ভাঙ্গা লাইলো, কে যে যেমনে পারতেছে তারা মারতেছে। সারা রাত ইবাদত করো, বন্দেগী করো, আবার জানা করো, ব্যভিচার করো, সন্তান জন্ম দাও, তোমার মতন জুরাইদের এলাকার মধ্যে কোনো বসবাস করতে পারবা না। একের পরে তার উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছি। তখন বাদশার কাছে নিয়ে গেছে, এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে গেছি। জুরাইজি ডাক দিয়া কই, এ মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার বিচার যারা করবেন আমার মার কাছে একটু নিয়ে যান। আমি তো জানা করি নাই, আমি তো ব্যভিচার করি নাই, আমি অন্যায় করি নাই, আমার মা কথা শুনি নাই, আমার মা আমার বদদুয়া দিছে, যার কারণে আজকে আমি দুনিয়াতে ভুগতেছি। এখন মার কাছে গিয়ে বলে, মা গো, তুমি আমারে বদদুয়া দিছো, মা তুমি একটু আমার জন্য সুদুয়া করো, যে আল্লাহ বদদুয়া কবুল করছে সে আল্লাহ সুদুয়া করবে। মা, ও মা, মা গো, তুমি তো আমার পেটে ধারণ করেছো, আমাকে তুমি লালন পালন করছো, মা আমাকে মানুষ খারাপ বলতেছে। এখন আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ আমার কারণে যদি আমার সন্তান আজকে এত বেজ্জিত হইতেছে, সমাজের কাছে এত ছোট হইতেছে, আমি মা দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তান জুরাইজের ইজ্জতটা তুমি ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বন্ধু, গায়ের থেকে আওয়াজ আসলো, এ জুরাইজ, নিজের ভুল বুঝতে পারছো, মা তোর জন্য বদদুয়া করছে, আমি মার বদদুয়া কবুল করি, সুদুয়া কবুল করি, আমি আল্লাহ তাআলা তোকে আমি নির্দেশ করতেছি, ওই যে মাসুম বাচ্চাটা আছে, কোলের শিশুটা চুলের উপর ধরে জিজ্ঞাসা কর তার বাবাকে। ওই কোলের সন্তান জবাব দিয়ে দিব তার বাবাকে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোলের শিশুর কথা বলা হয়, কিতাবের মধ্যে আছে, ইউসুফ নবীর যখন সাক্ষী দিছে কোলের শিশু। সুবহানাল্লাহ। এই জুরাইজের ব্যাপারও কিতাবে আসছে, চুলের মধ্যে ধরে জিজ্ঞাসা করছে। আল্লাহ কথা বলা শক্তি রাখে কি রাখে না? আরো জলমান রাখে কি রাখে না? কি কই না কথা মানুষ কেন কই, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, আমরা সবাই বাস করি এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখে চেরা মিলে না কারো, আর মিলে না গলার কণ্ঠ বিদ্যান বলে টিপ, আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হলো ঠিক। জোরে ঠিক না ঠিক? এ মুসলমান ভাই বন্ধু, জুরাইজ যখন কোন সন্তানকে, শিশু নিষ্পাপ সন্তানকে চুলের মধ্যে ধরে জিজ্ঞাসা করে, তোর বাবা কি? আল্লাহর হুকুমে কথা বল, তোর বাবা কে? তখন ওই কোলের শিশু মোরান দিয়া কয়, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই এলাকার একজন রাখাল। সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জতের মালিক, কথা বলে ঠিক না ঠিক? এ মুসলমান ভাই বন্ধু, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বদদুয়া আল্লাহর কবুল হয়, শুধু আল্লাহর কবুল হয়। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের সময় জবান দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহ নবীজি ডাক দেয়, কয় বেলাল একটু যাও, মা বাপ মা আসেনি? কয় বাপ নাই মা আছে। কয় মার একটু নিয়ে আসো। যদি মা না আসে আমি যাব। বৃদ্ধা মানুষ কয় আল্লাহ রাসূল ডাকছে আমি যাব। আস্তে আস্তে করে আইছি। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকছেন আমি আসি। কয় তুমি মা বাচ্চা আছো, তোমার সন্তান আলকামা আমার দরবারে যাওয়া আসা করে, আমার মনোনীত একজন সাহাবী, আলকামার মৃত্যু শয্যায় শায়িত, সাকারাতুল মাউত চলতেছে, জবান দিয়া কালিমা আসতেছে না, তুমি কি তার উপর সন্তুষ্ট? কয় না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার সন্তান আলকামার উপর রাজি না, আমার সন্তানের উপর আমি খুশি না, আমার কথা শুনে না, শুধুমাত্র
নিজের বউর কথা শুনে, বউ যা কয় তা শুনে, আমার মার কথা শুনেন। আমি মা গর্ভে ধারণ করছি, আমি মা দুধ পান করাইছি, আমি মা প্রসব বেদনা শুরু সহ্য করছি, কিন্তু সন্তান আমার কথা শুনে না গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথা শুনে না। আল্লাহর নবী বলছেন তোমার সন্তান মাফ করে দাও। কয় না, মাফও করতাম না। কয় তুমি যদি মাফ না করো, এই মুহূর্তে তোমার সামনে তোমার সন্তানকে আমি জ্বালাইয়া পড়াইয়া ছাই বানাই দিব। কোথায় আছো? তাড়াতাড়ি যাও, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসো, লাঠি নিয়ে আসো। এরকম সব জায়গায় যখন উপস্থিত করছে, আল্লাহ রাসূল আগুন জ্বালায় কয় তোমার সন্তানরা আমি জ্বালাইয়া দিব, পোড়াইয়া দিব। মা ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা ডাক দিয়া কয় নবীজি গো, আমার সন্তানকে আমি গর্ভে ধারণ করছি, ছোট্ট থেকে লালন পালন করছি। ওগো আল্লাহর রাসূল, আমার সামনে সন্তানকে জ্বালাইয়েন না। আমার যত কষ্ট আছে, দুঃখ আছে, আমি আল্লাহর হস্তে সব মাফ করে দিছি। বেলাল কয় মা যখন মাফ করছে দৌড় মারছে, কই দেখি কালিমাটা জবান দিয়ে আসেনি। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায়া দেখি সাথে সাথে কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ মার দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে। মুসলমান শুধুমাত্র তাই না, এই যে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ, এই ফেরাউন আমার উপর এত জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তুমি তো সবকিছু দেখো, এর আযাব দিতে পারো না, গজব দিতে পারো না, তাকে ধ্বংস করতে পারো না? আল্লাহকে আমি সব দেখি। আল্লাহ কি দেখে কি দেখেন না? দেখে, সব দেখি। কাজের মেয়েটা যখন মাসে তার হাত থেকে চিরুনি পড়ে গেছে, বিসমিল্লাহ বইলা যখন চিরুনিটা উঠাইছে, ফেরাউনের মেয়ে গিয়া বলে আব্বা তুমি ছাড়া নাকি আরেকজন আল্লাহ আছে? কে বলছে? মাসেতার ডাক দো। মাসেতা কি বললা? ও ফেরাউন, সব কিছু বিসর্জন করব, কিন্তু আল্লাহ হিসাবে তোমাকে মানব না। কারণ আমার আল্লাহ, তোমার আল্লাহ একজন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করতে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আমি সেদিকে যাবো না, ছোট্ট করে বলি। এই যে এই মেরাজের আলোচনা হুজুররা শোনায়, আপনাদের কি শোনায় কি শোনায় না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে যাচ্ছেন, প্রতিমধ্যে একটু সুন্দর সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয় জিবরিল, ব্যাপারটা কি জান্নাতের কাছাকাছি চলে আসেনি? কয় না না না, জান্নাতের কাছাকাছি আসি নাই, এখনো বহুত দূর আছে। এত সুন্দর সুঘ্রাণ আসে কেন? ও মুসলমান ভাই বন্ধু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে বলল, ওগো নবীজি, ফেরাউনের একজন দাসী ছিল মাসেতা। এই মাসেতা ফেরাউনের কাছে ঈমান বিক্রি করে নাই। তার দুই সন্তান ছিল। আল্লাহকে মানার কারণে যখন ফেরাউন বলল আমাকে আল্লাহ বলে ডাক দে, কয় না না না, আমি তোমাকে আল্লাহ মানবো না, আল্লাহ মানবো না। যদি আল্লাহ না মানো, এই যে তুই কোলের দুই সন্তানকে তেলের মধ্যে ছাইরা দিমু, তাড়াতাড়ি আমার মাইনা নি, সবকিছু বিসর্জন করব, ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান মরব তো মরব, ইসলাম নিয়ে মরব, বাঁচব তো বাঁচব, ইসলাম নিয়ে বাঁচব। তারপর কোন বাতিলের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক না বেদে? ঈমান বিক্রি করতে পারে। ওই মুহূর্তে ফেরাউন যখন বলল মানবা না, না, এখন খেলা দেখো, জাল্লাদকে ডাক দিল, তেল গরম করো, উত্তাল করো। যখন এরকম উত্তাল হয়েছে, দুইটা সন্তানকে কোলের থেকে নিয়ে তেলের মধ্যে ছাইড়া দিছে। মুসলমানেরা কিতাবের মধ্যে লেখে, তেলের মধ্যে ছোট ছোট বাচ্চাদের কুচি কুচি হাত গুলো খের কুড়ার মতন বাঁচতেছে। আর ওইখান থেকে ডাক ডাক
তোমার মরতে দেরি হবে, আল্লাহ তোমার জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন কোলের সন্তানের কথা শুই না ফেরাউন যখন বলল 2 সন্তান শেষ করে দিছি, এখন কি তুই ঈমান ছাড়বি নাকি আমার আল্লাহ মানবি? না না না, সন্তান চলে গেছে, সন্তান চলে গেছে, না না, আল্লাহ মানবো না। মারতে পারো, কাটতে পারো, আমার 2 সন্তান শেষ। ও ফেরাউন জানে আমার এখন শেষ করে দিবি, তবে তোর কাছে আমি আবেদন করি, আমার যখন 2টা সন্তান দিয়ে গেলি, আমারও তুই নিয়ে যাবি। আমগো সে হাড্ডি গুড্ডি একসাথে করে এক জায়গার মধ্যে খাড়ায় রাখিস। সুবহানাল্লাহ। ইবনে লাগ দিয়া কয়, ওগো নবীজি, ওসিয়তটা ফেরাউন কাজে লাগাইছে, এইখান থেকে সুন্দর সুঘ্রাণ আসতেছে। আমি যেই কথাগুলো বলতেছিলাম, কথা কথা অনেক দূরে চলে যাই। আল্লাহ পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ, ফেরাউন তো জুলুম করে অত্যাচার করি, তুমি কেন তারে ধ্বংস করো না, কেন তারে হালাক করো না? আল্লাহকে আমি সব দেখি, কিন্তু 4টা কারণ আমি ধ্বংস করি না। কয়টা কারণ? খেয়াল করেন, লম্বা কথা কিন্তু খেয়াল করেন। এই মুসলমান 1 নম্বর কারণ হইল, দিনের বেলা সবার সামনে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার চেয়ে বড় খোদা কেউ নাই, বলেন নাউযুবিল্লাহ। আর গভীর জঙ্গলে গিয়ে কয় আল্লাহ, আমি হইলাম নকল, তুমি হইলে আসল। মানুষ আমাকে আল্লাহ বলে, আমার কাছে ভালো লাগে। কি লাগে? ভাল লাগে। আল্লাহ রাসূল ডাক, আল্লাহ ডাক দেখো, মুসা রে, আমি তো সবই দেখি। দিনের বেলা কয় আনা রাব্বুকুমুল আলা, গভীর রজনী দেখে কয় আল্লাহ তুমি আসল, আমি হইলাম নকল। এরকম কথা বলে আমি আল্লাহ রহমান রহিম, এই জন্য তারে ধ্বংস করি না। 2 নম্বর কারণ হইল, কি আওয়াজ দাও, 2 নম্বর কারণ হইল, তোমার মাথার মধ্যে পাগড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, ফেরাউনের মুখের মধ্যে পাগড়ি আছে, দাড়ি আছে। যদি তারে ধ্বংস করে দিই, তোমার ইজ্জত থাকে কই? এই জন্য আমি ধ্বংস করি না। আর 3 নম্বর কারণ হইল, কয় নম্বর? 3 নম্বর কারণ হইল, ও পয়গম্বর মূসা, তার বাড়ির মধ্যে একটা এতিমখানা আছে, এতিমখানা, এতিমরা তার পেট ভরে খায়, কয় আল্লাহ, যার উসিলা খাইলাম তারে ধ্বংস করো না। দিনের বেলা কয় আনা রাব্বুকুমুল আলা, আবার গভীর রজনীতে কয় আল্লাহ তুমি আসল, আমি নকল। ও পয়গম্বর মূসা, তোমার মুখে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, ফেরাউনের মধ্যে পাগড়ি আছে, দাড়ি আছে, এই জন্য ধ্বংস করি না। এতিমদের কারণে দোয়া কবুল কইরা আমি আল্লাহ ধ্বংস করি না। 4 নম্বর কারণ হইল, ফেরাউনের একটা মা আছে, আল্লাহু আকবার, ফেরাউনের একটা মা আছে, এমন বৃদ্ধা, নিজের খাওয়া নিজে খাইতে পারে না, নিজের হাজত নিজে সারতে পারে না। ওই ফেরাউনের মা 2 খানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার সন্তান তোমার চিনল না, আল্লাহ যদি ফেরাউনের উপরে তো গজব দাও, আযাব দাও, দুনিয়া থেকে যদি নিয়ে যাও, আমার মার কি অবস্থা হবে? আমি মা আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানকে ফেরাউনে তুমি ধ্বংস করো না। আল্লাহ কয় পয়গম্বরে মূসা রে, এই 4টা কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না। ফেরাউনও মার খেদমত করতো, আমরা খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার কথা হইল, এখন আমরা যারা এখানে, এই বসেন না, জানগা কই, কথা কইেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শেষের দিকে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। কেউ উঠবেন না, আমার পরে কিন্তু ওয়াজ আসবে, ওয়াজ করবেন, আমার সময় কিন্তু আর 5 মিনিট আছে। হ্যাঁ, একটু খেয়াল করে শোনেন। আমরা যারা এখানে আছি, আল্লাহু আকবার, আমি তো কারো সন্তান, কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আপনাদের সন্তান আছে কার কার? হাত উঠান, হাত উঠান, আল্লাহু আকবার বলেন। সন্তান আছে, সন্তান আছে।
নামান। আমাদের যাদের সন্তান আছে সন্তানদেরকে আমরা ছোট্টকাল থেকে শিখাইছি আমি তোর আব্বা লাগি, এটা তোর মা লাগে, এটা তোর খালা লাগে, ওইটা তোর খালু লাগে, এটা তোর নানা লাগে, ওইটা তোর নানি লাগে, ওইটা তোর দাদা লাগে, ওইটা তোর দাদি লাগে। কিন্তু সন্তানটাকে আল্লাহ চিনাইতে পারলেন না। ঠিক কথা, ঠিক না ঠিক? আল্লাহ চিনাইতে পারলেন না। যেই সন্তান আপনার সন্তান হিসেবে দয়াতে থেকে থেকে দোয়া করবে, ওই সন্তান নামাজ শিক্ষা দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই, ইসলাম শিক্ষা দেন নাই। ও মুসলমান, যেই মা তাকে গর্ভে ধারণ করেছে, নামাজ পড়ে নাই, টেলিভিশন সামনে বসেছে, ইউটিউব দেখেছে, ওই সন্তান আল্লাহর ওলি হইব। এখন তো পর্দা নাই বললেই চলে। গ্রাম থেকে গঞ্জ থেকে শুরু করে সব জায়গার মধ্যে এখন পর্দা। কথা বলে ঠিক না ঠিক? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দা বিহীন তারা করে চলাচল। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দা বিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা যে বংশ নারীর বেপরদাই। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। কথা বলে ঠিক না ঠিক? আরো জোরে বলে ঠিক না ঠিক? আগের মতো শান্তিতে আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো কাটো কাটো, সাটো পেলে আটো সাটো, ওদিকে গেল দুটো, মনে হলো ভদ্রলোক। অবশেষে দেখা গেল এইটা কোনো মাইয়া না, মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা। কথা বলে ঠিক না ঠিক? কোনটা পুরুষ কোনটা চিরা বড় তাই। কথা বলে ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, পর্দা আল্লাহর বিধান। কথা বলে ঠিক না ঠিক? আমি প্রায় সময় বলি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ এর মাও কিন্তু মা ছিলেন। লম্বা কথা, সময় মনে পাইতাম না বলার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তার মা আমার মা। আরে আপনার যে পুরো কপালে আসমানের নিচে জমিন উপরে কে আছে? সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে পারলেন না, ইসলাম শিক্ষা দিতে পারলেন না, তো এই সন্তান তো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না ঠিক? এই সন্তান কখনো নাস্তিক হতো না যদি এই সন্তানকে কোরআন শিখাইতেন, এই সন্তানকে ইসলাম শিখাইতেন, এই সন্তানের প্রতি যদি আপনি শরীয়তের সব কিছু শিখাইতেন। বাবা নামাজ পড়তে আসছেন, এই সন্তান চলো নামাজ যাই, এই সন্তান চলো রোজা রাখছো, এরকম যদি দেখাশোনা করতেন, ওই সন্তান কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতো না, ওই সন্তান কখনো বাপ মার সাথে বেদবি করতো না, ওই সন্তান নাস্তিক হতো না, এই সন্তান এরকম কথা বলতো না যে এই জিনিস দেখি না এটা বিশ্বাস করি না, যে জিনিস দেখি না এটা বিশ্বাস করি না, এই সন্তান এগুলো কইতো না। যদি সন্তানকে যেমনে আব্বা শিখাইছেন, মা শিখাইছেন, এমনি যদি সন্তান আল্লাহ চিনাইতেন। আপনি বলছেন আমার সন্তানকে আল্লাহ শিখাইতে হইবে, আমি তোর আব্বা লাগি, কিন্তু তোর লালন কর্তাকে, পালন কর্তাকে, রিজিক দাতাকে আল্লাহ। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা 6 বছরের সন্তানকে লইয়া কয়, হুজুর আমার এই সন্তানটার একটু আলিফ বা তা সা জিম একটু আল্লাহ কোরআনটা শিখান। সুবহানাল্লাহ। কোন আগে শুনতাম মা গো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, এখন থেকে শিখবো আমি আলিফ লাম মিম, একটি করে হরফে 10টি করে নেকি, আসো সবাই এখন থেকে কোরআন হাদিস শিখি। আলিফ বলে আল্লাহ আল্লাহ বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোনো মাবুদ নাই, বায়ে বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষুগুলো ছেড়ে যাবে এই সংসার, তাই বলে তাওবা করো হার হালে সব মুমিন ভাই, তাওবা বিনে আর কোনো মাবুদ নাই। হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মেহমান দাওয়াত মেহমান চলে আসছেন। আমি বুঝাইতে চাচ্ছিলাম এইটাই, ওই 6 বছরের বালক যখন হুজুরের কাছে দিয়ে গেছে, কইছে হুজুর একটু কোরআন শিখান। আল্লাহু আকবার বলার সময় নাই, বলতে মানে হুজুর শেষ। তখন ওই 6 বছরের বালক এক বছর থেকে আল্লাহু আকবার, এক বছর থেকে আলহামদুলিল্লাহ আলিফ লাম থেকে শুরু করে 17 পারা কোরআন মুখস্থ করে দিয়েছে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে যখন জিজ্ঞেস করছে, কিরে সন্তান, তোর কোরআন শিখাইতে আনছি, কেমনে শিখবি? আমার মা আমাকে যখন গর্ভে ধারণ করছে কোরআন তেলাওয়াত করতো, আমার মার থেকে শুনে শুনে আমি কোরআনে হাফেজ হয়ে গেছি, 17 পারা হাফেজ। সুবহানাল্লাহ। সেই ঘটনা বলার সময় নেই, আমি এখানে শেষ করছি। দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।